ঈদের পরদিন বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ঈদের পরের দিন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। ঈদের পরের দিন আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা একটু দেখাতে আছি চিড়িয়াখানায়, দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের সকাল থেকে ভিড় বেড়েছে, যেহেতু এখানে নানা রকমের পশু পাখি আছে। তো বাচ্চাদের পশু পাখির সম্পর্কে ধারণা দিতেই সবাই পরিবার পরিজনরা কিন্তু তাদের পিতামাতারা বাচ্চাদের নিয়ে এসেছেন। চিড়িয়াখানায় সবাই আসে কি যে বাঘ দেখতে, একই সাথে আছে জলহস্তি আছে। দেখতে পাচ্ছেন চিড়িয়াখানায় নতুন করে জলহস্তি রাখা হয়েছে, দুটি জলহস্তি আছে পানির মধ্যে, দেখতে পাচ্ছেন যে জলহস্তি। তো এই জলহস্তির দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসে। খুব জলহস্তি দেখলে কিন্তু অনেকটা স্বস্তি বোধ করছে। তো এখানে জলহস্তি ছাড়াও কিন্তু বাঘ আছে, বাঘ দেখতেই সবচেয়ে বেশি এখানে যারা শিশুরা আছে খুব তাদের নজরটা কিন্তু বাঘের দিকে থাকে। তবে এবার হাতি ছাড়া, জিরাফ ছাড়া কিন্তু বিভিন্ন রকমের পশু পাখি চট্টগ্রামের চিড়িয়াখানায় আছে। এই কারণে এখানে যারা শিশুরা আসেন, এমনকি বিভিন্ন বয়সের মানুষরা আসেন তাদের কিন্তু অনেকটা আগ্রহ বেড়ে গেছে। এই কারণে আমরা দেখছি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। এই 6টার মধ্যে কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় বাড়ে। চট্টগ্রাম জেলা প্রশাসকের অধীনে পরিচালিত এই চিড়িয়াখানা এখন আগের মতো নেই, দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তবে ঈদ যখন আসে তখন দর্শনার্থীদের ভিড় অনেকটা বেড়ে যায়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও ঢাকার মতন চট্টগ্রাম চিড়িয়াখানা দেখার জন্য সবাই ছুটে আসেন। দেখতে পাচ্ছেন যে এখানে এখন 20টি বাঘ ছিল, এর মধ্যে 2টি বাঘ মারা গেছে। এর মধ্যে এখন 18টি বাঘ আছে, যেখানে একেবারে বাঘ শূন্য ছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। এখন একের পর এক বাঘের সংখ্যা কিন্তু অনেকটা যেমনটা বাড়ছে, তেমনিভাবে সিংহ থেকে সিংহী পর্যন্ত, একই সাথে হরিণ সহ বিভিন্ন ধরনের প্রাণীর সংখ্যা অনেকটা বাড়ছে। এখানে যারা দায়িত্বরত আছে তাদের চেষ্টার কারণে তো এখানে বংশবিস্তারও যেমনটা বাড়ছে, তেমনিভাবে এখানে যারা এসেছেন, দর্শনার্থী যারা এসেছেন, তাদের আগ্রহ কিন্তু অনেকটা বেড়ে গেছে। এদিকে একটু বাঘটা যে গরম, অনেক বেশি গরম পড়ছে। বাঘ দেখতে পাচ্ছেন এখানে গোসল করার জন্য পানিতে নেমে গেছে। আমরা একটু বাঘের গোসলটা দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটু শীতল নেওয়ার জন্য কিন্তু তারা এই যে বাঘ এখানে নেমে গেছে। যখন একটু গরম বেশি পড়ে তখন হাউজের মধ্যে পানি রাখা হয়, পানি ছাড়া হয়, সব ব্যবস্থা আছে বলে এখানে প্রাণীর সংখ্যা বাড়ছে। তেমনিভাবে প্রাণীদের জন্য কিন্তু নানা রকমের ব্যবস্থা যেমনটা আছে, তেমনিভাবে খাবারের ব্যবস্থাও কিন্তু অনেকটা উন্নত জেলা প্রশাসকের আয়োজনে এই চিড়িয়াখানায়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।